দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার সকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাঙালির প্রাণের মেলা ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক লেখকরা। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, লেখক পাঠকের এই মিলন মেলায় থাকবে বাড়তি নিরাপত্তা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও থাকছে বিশেষ নির্দেশনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসবের উপলক্ষ হয়ে আবারও এসেছে অমর একুশে বইমেলা। মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগ হয়েছে বাড়তি আগ্রহ। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়ন থাকবে 37টি। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টল কর্মীরা। এবার হচ্ছে আমাদের যে বেস্ট একটা বই আছে সেই থিমে আসলে আমরা স্টলটাকে সাজাচ্ছি। আর অলমোস্ট শেষ আমাদের নতুন বই 100+ আমাদের 80% বই চলে আসছে। বইমেলা নিয়ে আমরা প্রায় 99%ই প্রস্তুত। আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসার সেগুলো চলেই এসেছে প্রায়, আর কিছু বই আছে যেগুলো হয়তো বা 2-1 দিনের মধ্যেই চলে আসবে। পলিটিক্যাল পটে নতুন পরিবর্তন হচ্ছে, তো জিয়র রহমান আরও এরকম নতুন যে যাদের বই আমরা আগে পড়ি না এরকম অনেক নতুন নতুন বই বের হচ্ছে। মেলা ঘিরে কোনো শঙ্কা নেই বলছে প্রকাশনীগুলো। সবকিছু শেষ পর্যন্ত নির্বিঘ্ন হবে আশা তাদের। ব্যবস্থাপনা অন্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেলায় অন্যান্য যে আমাদের অন্যান্য বছর যে হুমকিগুলো থাকে সেরকম কোনো কিছুই আমরা অনুভব করছি না এবছর। নিরাপত্তার কোনো ঘাটতি দেখতেছি না, সমস্যা হচ্ছে না। নিরাপত্তার কোনো সংশয় নেই, আমরা আগের মতোই, আগেও যেভাবে মেলা করছি এইভাবে আমাদের প্রস্তুতি আগের মতোই। বইমেলার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ কাজ করছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ডিএমপি কমিশনার জানালেন, কর্মসূচির নামে কেউ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বইমেলা ঘিরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে। টিএসসি যে মেইন গেট, 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই প্রাঙ্গণ মুখরিত হবে বইপ্রেমীদের ভিড়ে। প্রকাশকদের আশা, সব সংকট কাটিয়ে বইমেলা হয়ে উঠবে প্রাণবন্ত, হবে পাঠক লেখকের মিলনের উপলক্ষ। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি জানবো আমরা। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে। ঐশী, মেলার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সবকিছু মিলে কি মনে হচ্ছে জানাবেন? সোহার, সবকিছু দেখে আসলে একটি মহোৎসব শুরুর আগ মুহূর্তে যেমনটি পরিবেশ হওয়া উচিত, বইমেলা প্রাঙ্গণে এখন ঠিক তেমন পরিবেশ দেখতে পাচ্ছি। বেশ কিছু স্টল, সেগুলোর কাজ শেষ মুহূর্তের কাজ চলছে। কিছু কিছু স্টল দেখতে পাচ্ছি যে রঙের শেষ মুহূর্তের কাজ চলছে, সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, এবং বেশ কিছু বইমেলার বেশ কিছু স্টল এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বই গুছিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এর মধ্যে বই তোলা হয়েছে বেশ কিছু স্টলে। এবং সবচেয়ে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আগামীকাল থেকে যেহেতু বইমেলা শুরু হচ্ছে, আগামীকাল বেলা 3টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলা অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন। তারপর থেকেই মূলত সার্বিক কার্যক্রম শুরু হবে বইমেলার। তবে আজকে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এরই মধ্যে বইমেলা প্রাঙ্গণে আসতে শুরু করে দিয়েছেন। তারা ঘেটে ঘেটে দেখছেন যে সমস্ত বইমেলার যে সমস্ত স্টলে বই ওঠানো হয়েছে এরই মধ্যে, সে সমস্ত স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। এবং
তাদের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে, কারণ এই বছরের এই বইমেলাটি কিন্তু আসলে একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মূল থিম সাজানো হয়েছে এই বছরের বইমেলায়। সুতরাং সবার মধ্যে একটি অন্যরকম আগ্রহ কাজ করছে যে নতুন থিম নিয়ে নতুন বছরের যেই বইমেলা সেটি ঠিক কেমন হতে পারে সেটি দেখার জন্য আসলে আগামীকালকের জন্য অনেকে অপেক্ষা করছেন না। আজকেই অনেকে এসে উপস্থিত হয়ে গিয়েছেন বইমেলার সার্বিক প্রস্তুতি দেখবার জন্য, এবং সবার মুখে একটি কথা যে সার্বিকভাবে বইমেলা সুন্দরভাবে যাতে শেষ হয় সেই প্রত্যাশা সকলের। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে।